শীতের দিনে হাঁসের মাংস খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আমি যেহেতু অনেকদিন পর বাড়িতে আসছি আর বাড়িতে প্রায় সবাই আছেও। আর হালকা, হালকা শীত পড়তেছিল সেই সময়। তো ভাবলাম যে হাঁসের মাংস খাওয়া যাক। তবে হাঁসের মাংস খেতে যতটা মজার সেটা কেটে বেটে পরিষ্কার করে রান্না করাটাও কিন্তু অনেক বেশি কষ্টের। ওইখানে আমার আম্মু, আমার ছোট ভাই ২ জনে মিলে হাঁস পরিষ্কার করতেছে। আমার ছোট ভাই বেচারাটা বোনদের হাঁস খাওয়াবে বলে কতই না কষ্ট করতেছে। তো যাই হোক এদিকে হাঁস কেটে বেছে রান্না করা হচ্ছে মাটির চুলায়। আর মাটির হাঁড়িতে কিন্তু ভাতও রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে মাটির হাঁড়িতে করে প্রায় সময় ভাত রান্না করা হয়। যদিও রাইস কুকার আছে, স্টিলের পাতিল আছে, তবে আম্মু কিন্তু মাঝে, মাঝে মাটির হাঁড়িতে করে ভাত রান্না করে। অনেক স্বাদের হয় কিন্তু। আর এইদিকে এই যে নদীর ফ্রেশ মাছ একদম নিয়ে আসা হয়েছে সকাল, সকাল। এই মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করা হবে। আর আমার নানিও আছে। তা আমার নানির হাতের মাছের চচ্চড়িটা কিন্তু বেশ মজার, মুখে লেগে থাকার মতো একদম। তো যেহেতু নানি আছে আর ছোট মাছও আছে, তাহলে এই সুযোগ তো আর মিস করা যাবে না। নানিকে বললাম, "নানি অনেকদিন হচ্ছে তোমার হাতের ছোট মাছের চচ্চড়ি খাই না। তুমি একটু রান্না করো তো।" তো এই যে নানির যে মেখে রান্না করার এটাতেই মনে হয় যে অর্ধেকটা স্বাদ চলে আসে তরকারিটা মাখতেই। তো নানি মাঝে, মাঝে এই ছোট মাছ কামরাঙা দিয়েও এভাবে চচ্চড়ি করে। অনেক বেশি মজা হয়। আসলে না খেলে বোঝানো সম্ভব না। আমার কিন্তু খুব পছন্দের নানির হাতের আলু ভর্তা আর এই ছোট মাছের চচ্চড়ি। তো আসছি মাত্র ২ দিনের জন্য। সব মজার, মজার খাবার কোনটা রেখে কোনটা খাবো। আসলে আমি আবার আসবো অবশ্য। আমার পরীক্ষা আছে, পরীক্ষা চলবে। মাঝখানে গ্যাপ থাকবে, তখন আবার বাড়িতে আসবো, আবার যাবো। এভাবে প্রায় ২ মাস কেটে যায় আমার। এখন আমি যদিও চট্টগ্রামে বসে ভয়েস দিচ্ছি ভিডিওগুলোতে, আর সেই সময়গুলোকে অনেক বেশি মিস করতেছি। তো যাই হোক আমরা সকাল, সকাল খাওয়া-দাওয়া করে বের হয়ে নিচ্ছি। বা শ্বশুরবাড়িতে যাবো, আমার পরীক্ষা আছে। আর বাবু যেহেতু ১ম বার আসছে আমাদের বাড়িতে, এজন্য ওকে স্বর্ণের কিছু না দিলে তো হয় না। তো আম্মু আবার ওকে একটা আংটি দিল। তো ও কান্নাকাটি করতেছে, আংটি পরবে না। আমি মনে, মনে তো অনেক খুশি যে, "বাবা নে, নে। ওইটা তো আমারই হবে। তুই শুধু ওই বাড়ি পর্যন্ত নিয়ে চল।" তো যাই হোক, আমরা বের হয়ে চলে আসছি, বাড়িতে যাব। এর মধ্যে এত পরিমাণ বৃষ্টি, আর কোনো গাড়ি পাচ্ছিলাম না। পরে বাইকে করে আমার ভাই আমাদেরকে রেখে গিয়ে আবার ব্যাগ আনতে গেল। তো এর মধ্যে আরো জোরে বৃষ্টি চলে আসছে। কিছু করার নেই, যেহেতু পরীক্ষা আছে যেতে তো হবেই। এই বৃষ্টির মধ্যেই আমরা রওনা দিয়ে দেই। পরে অবশ্য বৃষ্টি কমে যায়। তো যাই হোক ওভাবে চলে আসি। আসতে আবার বাড়িতে ঢোকার আগেই আমাদের একটা বড় বাজার পড়ে। আমার শ্বশুরবাড়ির আগে আরকি। এটা হচ্ছে দুবলাগাড়ি হাট বলে আরকি। ঐদিন হাটের দিন ছিল। তো ওখানে ঢুকলাম একটু বাজারে শুকনা খাবার-টাবার নেওয়ার জন্য। আর ও যেহেতু আমাকে রেখে চলে যাবে, আমার পরীক্ষা আছে। আমি প্রায় ২-২.৫ মাসের মতো থাকবো। তো কিছু খাবার-টাবার নিয়ে দিচ্ছে। আর গ্রামের বাজার বলে কথা, বিশাল বড় বাজার কিন্তু এটা। শনিবার আর মঙ্গলবারে এই হাটটা বসে আরকি ওখানে। তো ফ্রেশ, ফ্রেশ শাকসবজি, খাবার-দাবার, মাছ সব দেখে তো আমি মানে খুবই আ মানে এক্সাইটেড আরকি। কোনটা রেখে কোনটা নেবো। এতদিন পর সব ফ্রেশ, ফ্রেশ তাজা, তাজা শাকসবজি চোখের সামনে। আসলে আমি কিন্তু শাক ভর্তা পাগল একটা মানুষ। মাঝে, মাঝে আমার হাসব্যান্ডও বলে আরকি যে, "পাগলি যেখানে যায় সেখানে শুধু শাক ভর্তা এগুলারই পাগল।" আসলেও তাই। মাছ, মাংস আসলে সবসময় তো খাওয়াই হয়। তো যাই হোক আমরা যা, যা নেওয়ার ছিল নিয়ে যাচ্ছি। তো এপাশে দেখি আবার মাটির হাঁড়ি-পাতিলও নিয়ে বসছে। এই জিনিসগুলোর যে দাম চট্টগ্রামে কি আর বলবো। ওখানে যেগুলা আ ৳১৫০-৳২০০ আর আমার শ্বশুরবাড়ির ওদিকে সেটা ৳৫০ তেই পাওয়া যায়। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।